বন্ধুগণ, আজকে মুই দেখাম তোমাক বডি বানার আসল পদ্ধতি। মতলব মানে হাতের যে এক্সারসাইজটা করবেন ডাম্বল নিয়ে, সেটা কিভাবে করা লাগবে তোমাকগুলো দেখে দিচ্ছ। এই ডাম্বল কিন্তু সবাই কিন্তু সমানভাবে করে না, যার জন্য কিন্তু অনেকের রক টেরা হয়ে যায় বা অনেকের হাতের মধ্যে ব্যথা হয়ে যায়। হ্যাঁ, বা হাত আগা পাছা করলে এই গাঁঠির মধ্যে ব্যথা করে। ঠিক আছে, তো এগুলা যাতে হয় না, আর একদম মজবুত হাত হবে, একদম সঠিক হবে। তো সেই পদ্ধতিটা কি, কাউ কিন্তু এক্সারসাইজ করে, এই যে ডাম্বল নেবে, ডাম্বল একটু দূর থেকে দেখান তোমার, এইরকম করবে শরীরের সাথে সাথে, মানে এই ঝ্যাকেট নিয়ে তোলে, এই এমন করবে, এই এই এইরকম 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 করে। তো এইরকম করা চলবে না। আসলে কি করা লাগবে, একটু হাতটা 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 দেখবে এইরকম, এইরকম, এই যে একটু একটু গ্যাপ থাকবে। ঠিক আছে, আর আরামসে এইরকম ভাবে তোলা লাগবে, আরামসে ছাড়া লাগবে, আরামসে এইভাবে তোলা লাগবে। আস্তে আস্তে দাও, দুইবার তিনবার চারবার করে দাও, একবারে দুইটার না পান একটা একটা করে করো, কোনো ব্যাপার না। তারপরে এটা নাও, এটা তো ঠিক সেম। এক, আরামসে। দুই, আরামসে। এই এমন করবেন না আবার, এই 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 এইরকম এরকম করবেন না। এইরকম এরকম করলে কিন্তু তোমার এই হাতের মধ্যে প্রেশারটা পড়লে কিনা, আর তোমার রক কিন্তু টেরিয়ে হয়ে যাবে। তো একদম সোজা হয়ে থাকবেন, এরকম করিয়ে। এক, দুই, ঠিক আছে, এইরকম করে দিবেন। তো এইরকম করে দিয়ে যখন বানাবেন, অটোমেটিক দেখবেন 3 দিন, খালি বেশি নয়, 3 দিন, 3 days অনলি। 3 দিন করবেন, 3 দিনে তোমার একদম হাতের বডি একদম বাইরে আসবে, হাতের পেশি বাইরে আসবে, খুব ভালো লাগবে, তোমরা নিজে নিজে টের পাবেন। এটার দাম বেশি না, এটার দাম, একটার দাম মোটামুটি 1,500 টাকা, দুইটার দাম 3,000 টাকা পড়ে। তো এই 3,000 টাকা দিয়ে আনবেন, তোমার লাইফ সেটেল। তোমরা করবেন, তোমার বাচ্চা করবে, আরও কাউ করবে, কিন্তু কোনোদিনও নষ্ট হবে না। ঠিক আছে, তো এইরকম করিয়ে করবেন। আবার যদি চান একসাথে দুইটা, দুইটা আছে, দুইটা একসাথে, তো এইরকম করে নেবেন সেম। এই যে হাত দেখো এইরকম, এমন না, এমন না, এইরকম প্রথম স্টেপ, হাতটা এইরকম, হাতটা এইরকম করে নেওয়া লাগবে। ঠিক আছে, তারপরে এইরকম আস্তে 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 রাখলেন, ফির এইটেন দিলেন, এটা রাখলেন, ফির এইটেন এলেন, ফির এইটেন। কমর জন্য হেলে না, ঠ্যাং মোটামুটি 10 ইঞ্চি মতন ফাঁকা থাকবে ঠ্যাং। ঠিক আছে, দুইটা ঠ্যাং মধ্যতে গ্যাপ থাকবে 10 ইঞ্চি, বা যদি লম্বা সেই লোক হয় 1 ফুট অবধি থাকবে। ঠিক আছে, আর এরকম এরকম করিয়া করা লাগবে। ঠিক আছে, তারপরে নেক্সট এইরকম এরকম করো, হাতটা ঘুরলো না, হাতটা ঘুরলে পরে কি হবে, তোমার ব্যালেন্সটা, হাতের যে একটা ভারী, ওটা হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। তারপর আরামসে তোমরা করে দেবেন। ঠিক আছে, এইরকম। তারপরে একটা নিয়ম, একটা রাখো, একটা নিয়ে এরকম এরকম করো, এটা করলেন 2 বার। তারপর এটা করো, এটা করো 2 বার। ঠিক আছে, যেহেতু নিচের পাশে যদি হাত একদম অবশ হয়ে গেছে, তাহলে হাতটা তোলো উপরে পাশে, তুলিয়া এরকম এরকম, এটা দুইটা দিলেন, এটা রেস্ট দাও। তারপর এটা নিয়ে এটা 2 বার করান, বা যতক্ষণ করিবার পান ততক্ষণ করান। হাত এরকম করবেন না, পাড়াস পাড়াস করে খেলে ফুটবে, এইরকম। তারপরে হাতটা পিছনে নিয়ে, পিছনে নিয়ে এরকম করবেন, পিছনের পাশে। মাথা অবশ্য সোজা রাখবেন। ঠিক আছে, মাথা টেরা করা যাবে না। তারপর এই যে নাও, এটা দিকে নিয়ে এরকম করো,
তো এইরকম স্টেপ। তারপরে ফির একটু হাতটা নাড়াচাড়া করো, এইরকম এইরকম করো, এরকম করো, এরকম করো, ফির এইরকম করো, ফির উল্টে পাশে করো, ফির এই পাশে করো, এই পাশে এইরকম এরকম করো, ফির সামনের পাশে এরকম করো, একটু টাইট রাখিয়ে, ঠিক আছে? একটু হাঁটাচলা করো, না তাহলে কী হবে, তাহলে ফ্রি হবে, তাহলে হাতের মধ্যে একটা যে ব্যথাটা হবে না। এই দেখো, বুঝছেন? তো এই প্রত্যেকদিন বানান না, মোর যে শরীর আছে এই শরীর ঠিক আছে বা হেভি করো না, কিন্তু তাছাড়াও মাঝে মাঝে করা লাগে। আর রেগুলার যদি করো, রেগুলার করলে এগুলো একদম ফুলি উঠবে, এই জন্য আমি করবো না, ঠিক আছে? শরীরের মোটামুটি একটা ফিটনেস ঠিকই আছে, এরকম মাঝে মাঝে করবেন। আরও যদি কিছু জানার থাকে এক্সারসাইজ সম্পর্কে, যদি কোনো জানিবার থাকে মোক অবশ্যই করবেন, কমেন্ট বক্সে করে দিবেন, আমি জানাবার চেষ্টা করি তোমাকে। অশেষ ধন্যবাদ।